নমস্কার, নিউজ নায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। বিপজ্জনকভাবে প্রক্সি পরীক্ষার্থীর চক্র সক্রিয় রয়েছে রাজ্যে। এক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই র্যাকেট চলছে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। প্রক্সি পরীক্ষার্থী ধরা পড়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে রাজ্যে, তাও আবার চাকুরির পরীক্ষায়। ইদানিংকালে রাজ্যে এই ধরনের ঘটনা সম্ভবত প্রথম। উত্তরপ্রদেশ, বিহার ইত্যাদির মতো রাজ্যে এই ধরনের ঘটনা বরাবরই উঠে আসে সংবাদ মাধ্যমে। গত বছর সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় যে অনিয়ম হয়েছিল তাও জানা সকলের। প্রায় 24 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হবে ভেবে এ যাত্রায় বেশি কড়া পদক্ষেপ নেয়নি সুপ্রিম কোর্ট। না হলে গত বছর মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় যে ধরনের জালিয়াতি হয়েছে তাও ছিল নজিরবিহীন ঘটনা। এই চক্রের মূল পান্ডারা ছড়িয়ে ছিটিয়ে ছিল হরিয়ানা, রাজস্থান, বিহার, গুজরাটের মতো রাজ্যে। এবার ত্রিপুরায় চাকুরির পরীক্ষা দিতে এসে গিয়ে ধরা পড়লো 7 প্রতারক। এরা আবার এসেছিলেন অন্যের পরীক্ষা দিতে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এলডিসি এবং মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষা দিতে রাজ্যে এসেছিলেন প্রক্সি পরীক্ষার্থীরা। কত বড় রেকেট দেশের বুকে রয়েছে তা বোঝা যায় এই ঘটনা থেকেই। একের পরীক্ষা আরেকজন দিয়ে দিচ্ছে, বিনিময়ে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়। সঠিক তদন্ত করলে নিশ্চয়ই তা বেরিয়ে যাবে বলেই মনে করছেন রাজ্যের সাধারণ মানুষ। একসময় বিহারে এই ধরনের ঘটনা শোনা যেত। মাধ্যমিক পরীক্ষা, দ্বাদশ পরীক্ষা, এমনকি মেডিকেল ইঞ্জিনিয়ারিং পরীক্ষাও নকল হতো গণহারে। তাও হতো অভিনব কায়দায়। পরীক্ষা হলের বাইরে তাঁবু খাটিয়ে মাইক নিয়ে বসে থাকতো চক্রীরা, আর ভেতরে হচ্ছে পরীক্ষা। 5 মিনিটের মধ্যেই প্রশ্নপত্র বাইরে চলে এসে গেল। এরপর মাইক যোগে তা চক্রীদের মাধ্যমে পৌঁছে যেত পরীক্ষা হলের। এভাবেই চলতো পরীক্ষা। বিহারে এই ধরনের পরীক্ষা পদ্ধতি চালু ছিল, ফলে যে কেউ ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কিংবা উচ্চশিক্ষা লাভের জন্য ছুটে যেত বিহার, কানপুর, নাগপুরের মতো জায়গায়। ওই সমস্ত জায়গায় এমন ব্যবস্থাও ছিল যে বাড়িতেই সার্টিফিকেট চলে আসতো পাশের। পরীক্ষাও দিতে হবে না, শুধু টাকা বিনিময় করলেই বাড়িতে এসে হাজির সার্টিফিকেট। এবার চাকুরির পরীক্ষায়ও চালু হয়েছে এদের রমরমা। এর মূলে কোচিং কারবারিরা রয়েছে বলে মনে করছেন তথ্যবিজ্ঞদের একাংশ। গত বছর নিট এন্ট্রান্স পরীক্ষায় যে অনিয়ম ধরা পড়েছে এগুলোর উৎস ছিল এই কোচিং সেন্টারগুলি। রাজস্থান, হরিয়ানা, গুজরাটের মতো রাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোচিং সেন্টারগুলি আদতে দুর্নীতির আঁতুর ঘর। তারাই রাজ্যে রাজ্যে কিংবা সর্বভারতীয় স্তরে পরীক্ষাগুলোর বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে তৈরি করে র্যাকেট। টাকার বিনিময়ে এই সমস্ত র্যাকেটরা সক্রিয় হয়ে ওঠে। ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এটি হতে পারে ব্যতিক্রমী ঘটনা। প্রতারকরা সুদূর হরিয়ানা, রাজস্থান থেকে ত্রিপুরায় এসে চাকুরির পরীক্ষায় বসেছে অন্যের হয়ে। এতে বিশাল অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে নিশ্চিত তথ্যবিজ্ঞরা। কিন্তু প্রতারকদের কপাল মন্দ। ত্রিপুরার মতো রাজ্যে এসে তারা ধরা পড়ে যাবে তা হয়তো কল্পনাও করতে পারেনি তারা। বিহার, উত্তরপ্রদেশের মতো এই কালচার কি তাহলে এ রাজ্য আমদানি হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। উত্তরপ্রদেশে পরীক্ষার আগে চাকুরির পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যায়, এই জাতীয় অভিযোগ রয়েছে প্রচুর। কিছুদিন আগে ত্রিপুরায়ও এডিসি প্রশাসনের অধীনে ফাঁস হয়ে গিয়েছিল চাকুরি পরীক্ষার প্রশ্নপত্র। ভবিষ্যতে এই সমস্ত ঘটনা রুখতে কড়া আইন কিংবা কড়া পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন বলেও মনে করছেন তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অব্যাহত রয়েছে ত্রিপুরা যুবক যুবতীদের বহির্রাজ্যে কাজের খোঁজে যাওয়া ট্রেন। ভিন রাজ্যে ত্রিপুরার পরিযায়ী শ্রমিক সবচেয়ে বেশি বলে জানিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। কাজের খোঁজে প্রতিদিন বহিরাজ্যে যাচ্ছেন ত্রিপুরার যুবক যুবতীরা। এই ক্ষেত্রে বহিরাজ্যে ত্রিপুরার পরিযায়ী শ্রমিকই হলেন সবচেয়ে বেশি। 2022 সালে শ্রম মন্ত্রকের তথ্য অনুসারে ভিন রাজ্যে পাড়ি জমানো বেকারের সংখ্যা 92,000। 2025 সালে এসে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 1.5 লক্ষের উপর। এর মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় 20,000-এর উপর বলে জানিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। কাজের খোঁজে রাজ্যের বাইরে যাচ্ছেন যারা, তাদের মধ্যে সবচেয়ে বেশি হলেন জনজাতি যুবক যুবতী। এডিসি এলাকা থেকে প্রতিদিন কাজের খোঁজে ছেলেমেয়েরা পাড়ি দিচ্ছেন বহিরাজ্যে। রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত। এই ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার কথা বলছে সরকার, কিন্তু ব্যাংকে গিয়ে ঋণ পাচ্ছেন না বেকার যুবক যুবতীরা। ঋণের জন্য ব্যাংকের দরজায় দরজায় ঘুরে ক্লান্ত তারা। অবাক করার মতো বিষয় হলো, মুদ্রা লোনে পর্যন্ত গ্যারান্টার চাইছে ব্যাংকের কর্তারা। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপদে পড়ছে বেকার ছেলেমেয়েরা। এই ক্ষেত্রে খারাপ অবস্থা এডিসি এলাকায়। শূন্যপদ এর সংখ্যা বেড়ে চলছে রাজ্যে। সবগুলো দপ্তরে শূন্যপদের পাহাড়।
গত 6.5 বছরে 50,000-এর উপর কর্মচারী অবসরে গেছেন, কিন্তু সেই তুলনায় নিয়োগ সরকারি হিসেবেই মাত্র 16,000। সম্প্রতি স্বামী বিবেকানন্দ ময়দানে 6,000-এর উপর চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও চাকরির জন্য প্রতিদিন আন্দোলন করতে হচ্ছে বেকারদের। এই অবস্থায় রাজ্যের বেকার যুবক যুবতীরা কাজের খোঁজে যেতে বাধ্য হচ্ছেন বহিরাজ্যে। বহিরাজ্যে গিয়ে কেউ বা হোটেলে, কেউ বা চায়ের স্টলে, আবার কেউ বা কল সেন্টারে কাজ করে উপার্জন করছেন অর্থ। অথচ রাজ্যে বেকার যুবক যুবতীরা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সহায়তায় রয়েছে বেশ কিছু সেন্টার। দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ নেওয়ার পর তাদেরকে প্লেসমেন্ট দেওয়ার কথা, কিন্তু দেখা গেছে সেই সেন্টারগুলো থেকে ছেলে মেয়েদের ঠিকভাবে দেওয়া হচ্ছে না স্টাইপেন্ড, এমনকি দেওয়া হচ্ছে না প্লেসমেন্ট। ফলে এইসব কেন্দ্রগুলি হতাশ করছে বেকার যুবক যুবতীদের। সরকার পরিবর্তনের পর আউটসোর্সিং এর সংস্কৃতি শুরু হয়েছে রাজ্যে। এডিসি তো চলছে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগ। বিকল্প কর্মসংস্থান মানেই হচ্ছে এখন দোকান কিংবা বেসরকারি কোনো সংস্থায় স্বল্প বেতনে কর্মচারী। এমবিএ ডিগ্রি কিংবা বিডিএস এর মতো ডিগ্রি প্রাপকরা এখন বেশ কিছু দপ্তরে কাজ করছেন করণিকের। মোট কথা, পরিযায়ী শ্রমিকের খাতায় পাকাপোক্তভাবে নাম লিখিয়েছে ত্রিপুরা। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে সবচেয়ে বেশি ত্রিপুরার ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ করছে। এই ক্ষেত্রে সিকিমের 46,554 জন ছেলে মেয়ে বিভিন্ন রাজ্যে কাজ করছে পরিযায়ী শ্রমিক হিসেবে। শ্রম মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে মণিপুরের 22,750 জন, মেঘালয়ের 52,797 জন, মিজোরামের 62,828 জন ছেলে মেয়ে কাজ করছেন অন্যান্য রাজ্যে। 2025 সালে এসে এই সংখ্যাটা আরো বেড়েছে। স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে রাজ্যগুলোর ব্যর্থতার কারণে যুবক যুবতীরা বহিরাজ্যে যেতে বাধ্য হচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পরীক্ষা হলে সিটকে কেন্দ্র করে সোমবার খোয়াই মহকুমার গৌরাঙ্গটিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত 2 জন। আহতদের মধ্যে একজন ছাত্র খোয়াই জেলা হাসপাতালে ও অন্য একজন ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সোমবার দুপুরে গৌরাঙ্গটিলা উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসে বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী রোল নাম্বারের ভিত্তিতে সিটে বসতে গেলে বিদ্যালয়ের ছাত্র জিৎ সরকার ও রোহান দেববর্মার মধ্যে বিবাদ শুরু হয়। পরীক্ষার শেষে হল থেকে বেরিয়ে আসতে রোহান দেববর্মা জিৎ সরকারের উপর হামলে পড়ে মারধর করতে থাকলে অন্য ছাত্রছাত্রীদের নজরে আসলে ঘটনা সামাল দিতে এগিয়ে আসে বিদ্যালয়ের ছাত্রী রেশমি দেব সহ অন্যান্যরা। রোহান দেববর্মা ও তার সঙ্গী সাথীরা মিলে রেশমি দেবকেও মারধর করতে থাকলে উভয়ই গুরুতর আহত হয়। রক্তক্ষয়ী ঘটনা প্রত্যক্ষ করে স্কুল কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে এসে আহত ছাত্রছাত্রীদের খোয়াই চেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের আঘাত গুরুতর হওয়ায় জিৎ সরকারকে খোয়াই জেলা হাসপাতালে ও রেশমি দেবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনা সম্পর্কে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। কি নাম তার? আর যে মারছে তার নাম? একজন আসলে রোহান, আরেকজন রোহান দেখুন, আরেকজন নামটা বলতাম না। আরেকজন আসলে রেশমি, আমার একটা বান্ধবী, তাকেও মারছে। কয়টার সময় ঘটনা? এটা 3:30টায়। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার তথা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় মঙ্গলবার আগরতলা শ্রম ভবন প্রাঙ্গণে চাকুরি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে 5টি বেসরকারি কোম্পানির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। চাকুরি মেলায় 5টি বেসরকারি কোম্পানির মধ্যে রাজ্যের 4টি ও বহির্রাজ্যের একটি কোম্পানির জন্য মোট 13টি বিভিন্ন পোস্টে 250 জন লোক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিক। নমস্কার, আজকে আমাদের এখানে আগরতলা মডেল ক্যারিয়ার সেন্টারে জব ফেয়ার চলছে, যেটাতে মোট 5টা কোম্পানি জয়েন করেছে। একটা বাইরে থেকে এসেছে বার্বিকি নেশন, বাকি 4টারই এখানেই অফিস। এখানে বলতে ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় মোট 250টা জবের পোস্ট আছে আর 13টা ক্যাটেগরিতে জবের পোস্ট আছে। আর মিনিমাম কোয়ালিফিকেশন হয়েছে 8 পাস থেকে গ্র্যাজুয়েশন অবধি সব ক্যাটেগরিতে বাচ্চারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে।
আর 5টা কোম্পানি তো বললামই। আর আশা করছি যে আমরা দেখেছি অনেক ক্যান্ডিডেটও এসেছে, বেশিরভাগ ক্যান্ডিডেট চাচ্ছে রিসেপশনিস্ট, টেলিকলিং এগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে। আর বাইরে যাওয়ার জন্য এবার আমরা খুব খুশি হয়ে বলতে পারছি যে অনেকজন ক্যান্ডিডেট বাইরে যাওয়ার ইন্টারেস্ট দেখাচ্ছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।